আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা ভালো থাকতে ইসলামের ৬টি দিক নির্দেশনা জানব। সুন্দর পৃথিবীতে যতদিন মহান আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন তাতে সবাই ভালো থাকতে চায়। জীবনে কষ্ট, দুঃখ, হতাশা, বেদনা, রোগশোক আসতেই পারে এবং আসবেও। তারপরও ভালো থাকা সম্ভব, মনকে ভালো রাখা সম্ভব। সেজন্য প্রয়োজন মহান আল্লাহর দিকে ধাপিত হওয়া, তাকে স্মরণ করা, তার কাছে সাহায্য চাওয়া এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। ভালো থাকতে ইসলামের ৬টি দিক নির্দেশনা। তা হল নম্বর ১, আল্লাহর স্মরণ। মহান আল্লাহর স্মরণ মানুষের অন্তরের কঠোরতা দূর করে তাতে কোমলতা ও সজীবতা সৃষ্টি করে। হৃদয়ের বিক্ষুব্ধতা দূর করে তাতে প্রশান্তির বাতাস বইয়ে দেয়। মানুষ মন ভালো করার জন্য অনেক কিছুই করে, কিন্তু প্রকৃত অর্থে সেগুলো মনকে ভালো করতে পারে না। মন ভালো করার অনন্য উপকরণ হল আল্লাহর স্মরণ। আল্লাহর সৃষ্টিজগৎ নিয়ে চিন্তা করা, নামাজ, তেলাওয়াত, দোয়া ও নিয়মিত তাসবিহ আদায়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায়। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। যারা ঈমান আনে ও সৎকর্ম করে, পরম আনন্দ এবং শুভ পরিণতি তাদেরই। সূরা রদ আয়াত ২৮ থেকে ২৯। নম্বর ২, অল্পে তুষ্টি থাকা। অল্পে তুষ্টি মানে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা, হারাম বর্জন করে হালাল জিনিসে পরিতৃপ্ত থাকা এবং অভিযোগ ও রাগ পরিহার করে অন্তরকে সন্তুষ্টি দিয়ে ভরে দেওয়া। যা পেলাম বা যতদূর হয়েছে তাতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এটি একটি অতি গুরুত্বপূর্ণ গুণ। একজন মুমিনের মধ্যে এই গুণটা থাকা খুবই দরকার। এমনটা হলে হতাশা থাকবে না, সম্পদ ও সম্মান অর্জনে অশুভ প্রতিযোগিতা থাকবে না, স্বস্তি ফিরে আসবে, মন ভালো হবে। এই গুণ অর্জন করতে পারলে শত কষ্টেও অপূর্ণতার কোনো আক্ষেপ থাকবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে প্রয়োজন মাফিক রিজিক প্রদান করা হয়েছে এবং আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট রেখেছেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর ১০৫৪। নম্বর ৩, নিচের দিকে তাকানো। জাগতিক বিষয়ে নিজের চেয়ে তুলনামূলকভাবে যার অবস্থা নিম্নমানের, তার দিকে তাকালে মনে প্রশান্তি আসে। মনে হয় আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছেন। তখন মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা সহজ হয়, মনের গভীর থেকে শুকরিয়া বের হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেদের অপেক্ষা নিম্ন অবস্থার লোকের প্রতি তাকাও। এমন ব্যক্তির দিকে তাকিও না যে তোমাদের চেয়ে উচ্চ পর্যায়ের। তাহলে এই পন্থা অবলম্বনই হবে আল্লাহর নিয়ামতকে অবজ্ঞা না করার এক উপযোগী মাধ্যম। সহিহ মুসলিম, হাদিস নম্বর ২৯৬৩। নম্বর ৪, নামাজ আদায়। নিয়মিত নামাজ আদায় মনকে প্রফুল্লতায় ভরে দেয়। বিশেষ করে ভোররাতে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলে ভোরের স্নিগ্ধতায় মন ভালো হয়ে যায়। মহান আল্লাহ তাআলা তার সারাদিনের দায়িত্ব গ্রহণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন তোমাদের কেউ নিদ্রায় যায় তখন তার গ্রীবাদেশে শয়তান ৩টি করে গিট বেঁধে দেয়। প্রত্যেক গিটে সে এই বলে মন্ত্র পড়ে, তোমার সামনে আছে দীর্ঘ রাত, অতএব তুমি ঘুমাও। অতঃপর সে যদি জেগে ওঠে আল্লাহর জিকির করে তাহলে একটি গিট খুলে যায়। তারপর যদি ওযু করে তাহলে তার আরেকটি গিট খুলে যায়। তারপর যদি নামাজ পড়ে তাহলে সব গিট খুলে যায় আর তার সকাল হয় ভালো মনে। অন্যথায় সে সকালে ওঠে কলুষিত মন ও অলসতা নিয়ে। সহিহ বুখারী, হাদিস নম্বর ১১৪২। নম্বর ৫, পাপ থেকে বেঁচে থাকা। মানুষ পাপ করে মনের আনন্দ পাওয়ার জন্য, কিন্তু প্রকৃত আনন্দ ও টেকসই প্রশান্তি পাপ ছেড়ে দেওয়ার মধ্যেই নিহিত আছে। যেমন বিপরীত লিঙ্গের আকর্ষণে তাদের প্রতি দৃষ্টিপাত ও অবাধ মেলামেশা সাময়িক আনন্দ দেয় বটে, কিন্তু প্রকৃত আনন্দ ও টেকসই প্রশান্তি পাপ থেকে বেঁচে সংযত জীবন যাপনের মধ্যেই পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্য থেকে একটি তীর। যে ব্যক্তি আমাকে ভয় করে তা ত্যাগ করবে, আমি তার বদলে তাকে এমন ঈমান দান করব যার মিষ্টি সে নিজের হৃদয়ে অনুভব করবে। তাবরানী, হাদিস নম্বর 10,362। নম্বর 6, তাকদিরে বিশ্বাস। তাকদিরে বিশ্বাস মানুষের মন ভালো রাখতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে। কারণ তাকদির বা ভাগ্য নির্ধারিত, যা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই নির্ধারণ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব সৃষ্টির তাকদির আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রেখেছেন। তিনি বলেন, যখন আল্লাহর আরশ পানির উপর ছিল। সহিহ মুসলিম, হাদিস নম্বর 6919। তাকদির নির্ধারিত হলেও আমলের প্রয়োজন আছে, কারণ ভালো কাজ করতে পারাটাই ভাগ্য ভালো হওয়ার লক্ষণ। যার ভাগ্যে যেমন আছে তেমন কাজই তার জন্য সহজ করে দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা কি আমাদের লিখিত তাকদিরের উপর ভরসা করে সব আমল ছেড়ে দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমল করতে থাকো, কারণ প্রত্যেকের জন্য তাই সহজ করে দেওয়া হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অতএব যে পুণ্যবান তার জন্য ন্যাক কাজ করা সহজ হয়, আর যে হতভাগা তার জন্য পাপের কাজ করা সহজ হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করলেন, যার অর্থ, যে ব্যক্তি দান করে, পাপের কাজ থেকে বিরত থাকে এবং ভালো কর্মের প্রতি সমর্থন জ্ঞাপন করে, তার জন্য আমি জান্নাতের কাজ সহজতর করে দেই। সহিহ বুখারী, হাদিস নম্বর 4666। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল কাজে ইসলামী দিক নির্দেশনা মানার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।